ব্রহ্মপুত্র নদীর তলদেশে হবে ভারতের প্রথম যমজ সুড়ঙ্গ। আসামে ভারতের প্রথম টুইন টিউব আন্ডার ওয়াটার টানেল নির্মাণের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নতুন ইতিহাস গড়তে চলেছে আসাম, বড় প্রাপ্তি রাজ্যের। ব্রহ্মপুত্র নদীর তলদেশে হবে সড়ক ও রেলপথ। আসামের জন্য চমকপ্রদ প্রকল্পে অনুমোদন জানালো কেন্দ্র। আসামের গহপুর থেকে নুমালীগড়ের 6 ঘন্টার দূরত্ব কমে আসবে মাত্র আধা ঘন্টায়। জলের তলদেশের টানেলে চলবে বিদ্যুৎ চালিত আধুনিক ট্রেন। দেশের মধ্যে নজির গড়তে চলেছে আসাম। ভারতের ইতিহাসে প্রথমবার দেশের প্রথম জলের নিচে সড়ক রেল টানেল নির্মাণের অনুমোদন মোদী সরকারের। আসামে ব্রহ্মপুত্র নদীর তলদেশ দিয়ে গহপুর এবং নুমালীগড়কে যুক্ত করবে অত্যাধুনিক এই টানেল। থাকবে সড়ক পথও। আধুনিক এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 18 থেকে 20 হাজার কোটি টাকা। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নতুন ইতিহাস গড়তে চলেছে আসাম। মোদী সরকারের উদ্যোগে ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে ব্রহ্মপুত্র নদীর তলদেশে রেল টানেল ও সড়কপথ নির্মাণের এক বিশাল ও চমকপ্রদ প্রকল্পের অনুমোদন দিয়েছে আসামে কেন্দ্র সরকার। সরকারি সূত্রে জানা গেছে, এটি হবে একটি টুইন টিউব আন্ডার ওয়াটার টানেল প্রকল্প, যার একদিকে থাকবে সড়ক টানেল এবং অন্যদিকে বিদ্যুৎ চালিত আধুনিক রেল টানেল। ব্রহ্মপুত্র নদীর তলদেশের বহু নিচ দিয়ে এই সুড়ঙ্গ নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গহপুর থেকে নুমালীগড় যাত্রাপথে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে যেখানে যাতায়াতে 6 ঘন্টারও বেশি সময় লাগে, সেখানে সেই সময় কমে আসবে মাত্র 30 মিনিটে। পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 18 থেকে 20 হাজার কোটি টাকা। কাজ শুরু হলে নির্মাণ সম্পূর্ণ হতে সময় লাগতে পারে আনুমানিক 5 বছর। বিশেষজ্ঞদের মতে, এই টানেল নির্মিত হলে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। লজিস্টিক্স এবং বাণিজ্যে আসবে গতি। পাশাপাশি সারা বছর সব ধরনের আবহাওয়ায় নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হবে প্রস্তাবিত এই রুটে। কৌশলগত দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অবকাঠামো প্রকল্প, যা ভারতের প্রকৌশল দক্ষতা এবং উন্নয়ন সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।